বর্তমানে ফেসবুকে এই ভিডিওটা ভাইরাল, যেখানে দেখা যায় চোখে কাদা যাওয়ায় পানি চাইছিলেন এক ফুটবলার, বাট পানি দেওয়ার ক্ষেত্রে টিম ম্যানেজার যা করলেন তা পুরো ফুটবল বিশ্বকে ফুটবলকেই প্রশ্নবিদ্ধ করেছে। এই ঘটনাটা কিন্তু বাংলাদেশের ফুটবল সৌন্দর্যকে নষ্ট করে ফেলেছে। এক কথায় এটা খুবই লজ্জাজনক। একজন ফুটবলারের প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনাটা ঘটেছে গতকাল বৃহস্পতিবার। সেখানে দেখা যায় একজন প্লেয়ার খেলার শেষ মুহূর্তে চোখে কাদা যাওয়ায় পানি চাইছিলেন, তাই তিনি টিম ম্যানেজারের দিকে এগিয়ে আসছিলেন এবং টিম ম্যানেজার বোতল খুলে সরাসরি পানি ছুঁড়ে মারলেন তার মুখে এবং প্লেয়ারটা ভয় পেয়ে কিন্তু দূরে সরে যায়। এই ঘটনার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করার পরই রীতিমতো ভাইরাল। সবাই কিন্তু ব্যাপক নিন্দা জানাচ্ছে এই ভিডিওটার প্রতি এবং যিনি এই কাজটা করেছেন তার প্রতি কিন্তু সবাই ক্ষোভে ফুঁসে আছে যে তার কাজটা কিন্তু মোটেও ঠিক হয়নি। ভিডিওতে দেখা যায় তিনি কিন্তু একজন বিদেশি প্লেয়ার। সেই বিদেশি প্লেয়ারের প্রতি বাংলাদেশের একজনের এমন আচরণ সেটা কিন্তু মোটেও গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে বিদেশি প্লেয়ারদের মনে কিন্তু বাংলাদেশিদের প্রতি একটা বিরূপ ধারণা বসে যাবে এবং তারা কিন্তু আর কখনোই বাংলাদেশের হয়ে খেলতে চাইবে না, বা বাংলাদেশের বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে তারা কিন্তু আসতে চাইবে না, আর যেটা বাংলাদেশের ফুটবলকে আসলেই বিনষ্ট করে ফেলেছে। এই দিন ছিল কুমিল্লার মুরাদনগরের মেটাংঘরে লাখ টাকার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা। সেমিফাইনালে লড়ছিল মুখলেশপুর এবং পাণ্ডুগড়। মুখলেশপুর এবং পাণ্ডুগড়ের খেলার লাস্ট মুহূর্তে পাণ্ডুগড় কিন্তু মুখলেশপুর থেকে 1 গোলে এগিয়ে ছিল এবং খেলার শেষ মুহূর্তে যখন এই প্লেয়ারের চোখে কাদা লাগে তখন তিনি পানি চাইছিলেন, আর পানি দেওয়ার পরিবর্তে মুখলেশপুরের এই টিম ম্যানেজার যা করলেন সেটা রীতিমতো বিস্ময় করেছে পুরো ফুটবল বিশ্বকে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরই ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। পাণ্ডুগড় এই খেলায় 1 গোলে এগিয়ে ছিল বিধায় পাণ্ডুগড়ের এই প্লেয়ারকে যখন পানি দিতে চাইলেন, পানি দেওয়ার পরিবর্তে মুখলেশপুরের টিম ম্যানেজারের এমন আচরণ মোটেও কাম্য ছিল না। মানলাম তারা খেলায় হেরে যাচ্ছিল, তাই বলে যে তিনি অপর পক্ষের প্লেয়ারের প্রতি এমন আচরণ করবেন সেটা আসলে ধারণার বাইরে ছিল। আর যদিও সেই প্লেয়ারটা কিন্তু একজন বাংলাদেশীও ছিল না, তিনি কিন্তু একজন ফরেনার প্লেয়ার ছিল, আপনারা ভিডিওতে দেখতে পারছেন। ওভারঅল আমরা বলবো এই ঘটনাটা মোটেও প্রত্যাশিত ছিল না এবং মুখলেশপুরের টিম ম্যানেজারের এই কাজটা কিন্তু মোটেও ভালো হয়নি। আপনারা এখন আপনাদের মতামত কমেন্টে চাইলে জানিয়ে দিতে পারেন। ভিডিও শেষ করার আগে রবীন্দ্রনাথের সে বিখ্যাত একটা উক্তি কিন্তু মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, 7 কোটি জননী রে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। এই দৃশ্য যেন সেই কথারই বাস্তবিক এবং বর্তমান দুনিয়ায় প্রমাণিত। বাকিটা আপনারা আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।